হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বিকালবেলা এখানে বসেছিলাম, বসে বসে গেম খেলছিলাম। মানে আমাদের বাসায় কিন্তু কারেন্ট নাই, যেহেতু এখন গ্রীষ্মকাল, অনেক গরম পড়ছিল। এবং তখনই যে দেখলাম একটা পাখির বাচ্চা মতন এখানে বেঁধে আছে, আপনাদেরকে দেখায়। মানে আমি বাচ্চাটা দেখার সাথে সাথে কিন্তু ভিডিওটা করছি। দেখুন কি পাখির বাচ্চা সেটা বোঝাও যাচ্ছে না, যেহেতু এখনো তার চোখও মানে মনে হচ্ছে ফাটেনি। আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই। দেখুন বাচ্চাটা কিন্তু অনেক ছোট, তার গায়ে কিন্তু এখনো কোনো পালকও গজায়নি এবং তার চোখটা পর্যন্ত কিন্তু এখনো মানে খোলেনি। সে কিন্তু বাইরের জগৎ এখনো দেখতে পাচ্ছে না। তো বাচ্চাটা ওখানে কিভাবে আসবে আমি সেটাও কিন্তু বুঝতে পারছি না, যেহেতু আমি কিছুদিন বাড়িতে ছিলাম না। তো গাইস তখনই দেখতে পাই যে ওপরে একটা বাসা আছে, কি বাসা বুঝতে পারছি না। যেহেতু কিছুদিন আগে কিন্তু আমি একটা শালিকের বাচ্চা এখান থেকে পড়ে গিয়েছিল, সেটা উদ্ধার করেছিলাম। সেটা কিন্তু ওরা শিখে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন দেখছি আরেকটা সমস্যা। দেখছি এখানে একটা বাসা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এখন দেখি বাসায় ওইটা কিছু আছে কিনা, এবং এই বাচ্চাটার ওই বাসায় আর কোনো ভাই বোন যদি থাকে তাহলে আমি বাচ্চাটিকে ওখানে রেখে আসবো, আর যদি না থাকে তাহলে আমি বাচ্চাটিকে নিয়ে আসবো, সমস্যা নাই। তো এই তো আমি গুটি গুটি পায়ে গাছের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু গাছটি এখনো অনেক উঁচু জায়গায় আছে, এখান থেকে হয়তো বাসাটা দেখা যাবে। ওই যে ঝাপসা আকারে ওইটা হলো বাসা। তো আমি আগে একটা কাজ করি, ফোনটা একটু পড়ছিল, বাচ্চাটিকে এই জায়গায় রেখে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা। এই তো প্রায় আরেকটু উপরে উঠে গিয়েছি, আর বাচ্চাটিকে রেখে দিয়েছে ওখানে। এত দূরে উঠলে ওকে নিয়ে রিস্ক হয়ে যাবে, পড়ে যেতে পারে ছোট বাচ্চা। এই তো গাইস ফাইনাল অনেক কষ্টের পর উঠে গিয়েছি। এখন দেখার বিষয় বাসায় আসলে বাচ্চা আছে কিনা। হ্যাঁ গাইস, আসলেই দেখছি একটা বাচ্চা আছে, আপনাদেরকেও দেখাই। দেখুন সেটাও কিন্তু ওই রকম বাচ্চার মতন এই বাচ্চাটাও, আর সেই বাচ্চাটা হয়তো ওইখানে। কারণ আমি দুটো বাচ্চাকে এক জায়গায় করছি, আমার ধারণা কিন্তু ভুল হয়নি। মনে হয় বাচ্চাটা ওইখান থেকে পড়ে গিয়েছে। গাইস এই তো অনেক কষ্টের পর আবারও নেমে আসলাম বাচ্চাটিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আমার পায়ের নিচের ডালটা কিন্তু শুকনো ডাল, তারপরে ভর দিয়েছি, নাহলে রিস্ক হতে পারে। বাসাটা কিন্তু যেমন শালিকের বাসা কিন্তু ওপর থেকে ঢাকা থাকে, কিন্তু এই পাখি কি পাখি বুঝতে পারছি না, এর বাসাটা কিন্তু ওপর থেকে আগলা করা। অর্থাৎ হয়তো তার এই পাখির মা পাখিগুলো হয়তো তাদেরকে বৃষ্টি থেকে সেফ রাখে। এবং আমি এত দূর পর্যন্ত উঠেছি, এখান থেকে কিন্তু পুরো বৃষ্টি একেবারে এই বাসার ওপর পড়ার কথা, কিন্তু বাসাটা একেবারে ক্লিয়ার পরিষ্কার। এই তো আমি এই বাচ্চাটিকেও রেখে দেবো, এখন দেখাই বাসার ভিতরটা। এই তো দেখুন দুই বাচ্চা এখানে শুকে আছে, সম্ভবত হবে বড় বাচ্চাটার ওপর পা দিয়ে উঠে গিয়েছিল, এখন এখানে হয়তো উঠেছিল, উঠে গিয়ে ওখান থেকে ওখানে পড়েছিল। যেহেতু ওখানে খড়কুটো আছে বলে কিছু হয়নি। তো গাইস এই ছিল বাচ্চারা, এবং এদের কিন্তু কোনো মা বাবা পাশে দেখছি না, হয়তো ছোট বাচ্চা খাবার উদ্ধার করতে গেছে তাদের জন্য। তো এই ফাঁকে হয়তো বাচ্চাগুলো পড়ে গিয়েছে। আমি আজকে হয়তো আসছিলাম, না আসলে কিন্তু বাচ্চাটিকে হয়তো কিছুক্ষণের ভিতরে এখান থেকে পড়ে যেত। তো গাইস এখন আমি বাচ্চা দুটোকে রেখে দিয়ে চলে যাচ্ছি নেমে। দেখুন আমি কত উঁচু হয়ে আছি গাছের। এখন বাচ্চা দুটো এখানে থাক, আমি চলে যাই, পরবর্তীতে তাদের আবার একটা ভিডিও নিয়ে আসবো। এই তো গাইস আমি এখন নেমে যাচ্ছি, বাসাটা অফিসে আছে, যেহেতু ক্যামেরা নিয়ে এখান থেকে নামা অনেক কষ্টকর, তারপরেও নামছি এবং বাচ্চা দুটোর জীবনের কথা ভেবে। এই তো গাইস আমি গুটি গুটি পায়ে অনেক দূর নেমে এসেছি, আর বাসাটাও আছে ওখানে। নেক্সট টাইম আমি আবারও দেখাবো যে ওগুলো কী পাখির বাচ্চা হয় আসলে। তো গাইস প্রায় গাছ থেকে নেমে গিয়েছি। তো গাইস আজকে যদি কারেন্ট না যাইতো তাহলে কিন্তু আমি এখানে কখনোই আসতাম না। যেহেতু কারেন্ট ছিল না বলে আমি এখানে বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছিলাম। তখনই মানে আমার ছোটো ভাই দেখালো যে ওখানে কি একটা যেন নড়ছে, এবং আমি একটু ভালো করে খেয়াল করার পর দেখলাম এখানেই ছিল পাখির বাচ্চাটা, আর বাসাটা ছিল ওখানে, আর ছিল দুটো বাচ্চা। তো গাইস আমি কাজটা যদি ঠিক করে থাকি
আমার ভিডিওটা একটা করে লাইক দিবেন। আর যদি এরকম সুন্দর সুন্দর আমি যদি কাজটা সঠিক করে থাকি তবে আমার ভাই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমি কাজটি ঠিক করলাম কিনা সেটাও কমেন্টে জানান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর নেক্সট টাইম আমি এই পাখিদের নিয়ে আরেকটা ভিডিও আপলোড দিব, সেটাও যদি দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।